আর এবার মোহামেডানের কথা বলবো। মাঠে সমর্থকদের চাপ সামলাতে পারেনি তরুণ দল, আর তাই দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছে মোহামেডান স্পোর্টিংকে। দাবি ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের। পরের ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী মোহামেডান অধিনায়ক তন্ময় ঘোষ। প্রথম ম্যাচে 6 গোলের বন্যা দিয়ে শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং, তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠেই তারা গোলশূন্য ড্র করে খিদিরপুরের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন স্টেডিয়ামে উপস্থিত বিপুল সংখ্যক মোহামেডান সমর্থকরা। ঘরের মাঠে দর্শকদের চাপ নিতে পারেনি তাদের তরুণ দল, দাবি ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের। এদের কাছেও প্রথম ম্যাচ, এরকম একটা সমর্থক ঘাড়ের ওপরে একটা প্রেশার হয়ে গেছে, সেই জায়গা থেকে উঠতে হবে, তবে তুমি বড় প্লেয়ার হবে। মোহামেডান স্পোর্টিংকে একাধিক গ্রাউন্ড পাস খেলতে দেখা গিয়েছিল দর্শনীয় ফুটবল। তবে দ্বিতীয় ম্যাচে লং বল খেলে খুব একটা সুবিধে করতে পারেননি সজল বাগরা। আগামী ম্যাচে তারা ঘুরে দাঁড়াবেন এই বিষয়ে আশাবাদী সাদা কালো অধিনায়ক তন্ময় ঘোষ। তো আমরা যতটা খারাপ খেলেছি, হয়তো নেক্সট ম্যাচ আরও ভালো করে খেলবো। আমরা সব প্লেয়ারদের আমি বুঝিয়েছি। কালকে আমাদের রিকভারি সেশন হয়েছে, তো আজ থেকে যেগুলো ভুল হয়েছে আগের দিনের খেলায়, সেইগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব। শুক্রবার ফের ঘরের মাঠে খেলা মোহামেডান স্পোর্টিংয়ের। আবার বহু সমর্থকরা আসবেন মাঠে তাদের প্রিয় দলের খেলা দেখতে। চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারবে কি মোহামেডান, সেটাই দেখার। একই সঙ্গে আজ কোচের সাথে একটি আলোচনায় বসেছিলেন মোহামেডান কর্তারা, এবং জানতে চাওয়া হয়েছে যে ঠিক কি পরিকল্পনা রয়েছে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর। অবশ্যই করে তারা ঘুরে দাঁড়াতে চান। শুক্রবার তাদের পরবর্তী ম্যাচ রয়েছে এবং সেখানেই আবার জয়ের রাস্তায় ফিরতে চান সাদা কালো বাহিনীর ফুটবলাররা। ক্যামেরায় সৌমেনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।